এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, ইসলামী আন্দোলনের তিলে তিলে নিবেদিত প্রাণ অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট আইনজীবী, জামাতে ইসলামী ইউরোপের মুখপাত্র অ্যাডভোকেট আবু বকর মোল্লা, সম্মানিত মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকারের জুলুমে নির্যাতিত এই বাংলার জনগণ বিভিন্ন ধরনের অত্যাচারে নির্যাতিত ছিল। তাদের 24শে আগস্টের সেই জুলুম অবসরণ করে আজকে আমরা একটি সুন্দর পরিবেশে আজকের যে এই নাগরিক সমাবেশ আমরা করতে পেরেছি, উপস্থিত হতে পেরেছি, এর জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, প্রায় 1.5 কোটি প্রবাসীরা তাদের রেমিটেন্সের মাধ্যমে এই বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল হয়, কিন্তু তাদেরকে রাজনীতি এবং ভোটাধিকার থেকে বঞ্চিত করা কোনো অবস্থায় ঠিক নয়। এটা একটা বৈষম্য। এর জন্য আমরা এই বিপ্লবী সরকার ইউনূস সরকার সাহেবকে আবেদন করতে চাই, তাদের ভোটাধিকার এবং রাজনীতি করার সুযোগ দেওয়ার জন্য আমরা আহ্বান করছি। আমি এই দেশের তরুণ ভাইদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য, আগাই আসার জন্য আহ্বান করছি। এনি মুভমেন্ট আপ অফ দ্য কোয়ালিটি অফ দ্য ওয়ার্কার, নট অন দ্য কোয়ান্টিটি। এর জন্য বিপ্লব করার জন্য আমাদের কোয়ালিটি অর্জন করতে হবে। এই জমিনের মধ্যে আল্লাহর দিন কায়েম করতে হলে এর জন্য আমরা তৈরি হতে হবে, প্রস্তুত হতে হবে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের অধিকার আদায় করার জন্য আমরা চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই নাগরিক সমাবেশের সম্মানিত প্রধান বক্তা, জামাত ইসলামী ইউরোপের সম্মানিত মুখপাত্র, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আবু বকর মোল্লা। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বনাথ উপজেলার সংগ্রামী আমির জননেতা জনাব নিজামউদ্দিন সিদ্দিকী সাহেবকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জাতীয় ফোরাম আয়োজিত প্রবাসীদের ভোটাধিকার সংসদে প্রতিনিধিত্ব শীর্ষক আজকের এই নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় ভাই তরুণ আইনজীবী সাইফুর রহমান ভাই, সম্মানিত প্রধান বক্তা, আমাদের হৃদয়ের মণি
বাংলাদেশ জামায়াত ইসলামীর ইউরোপের সম্মানিত মুখপাত্র বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আবু বকর মোল্লা ভাই, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, সিলেট 2 বিশ্বনাথ ওসমানীনগরের আগামী দিনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যাপক আব্দুল হান্নান সাহেব, উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী সিলেট জেলার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা অধ্যক্ষ নজরুল ইসলাম, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি সাতকবাসীর প্রিয় নেতা বাংলাদেশ জামায়াত ইসলামী সুনামগঞ্জ জেলা মজলিস শুরার অন্যতম সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার সাহেব সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের এই সমাবেশে মূল কথা শুনব আমাদের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জননেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সাহেবের কাছ থেকে। কথা শুনব আমরা ব্যারিস্টার আবু বকর মোল্লা ভাইয়ের কাছ থেকে। আমি সংক্ষেপে শুধু বলতে চাই, আমরা বিগত 17 বছর আমাদের নিজেদের ভোটাধিকারের জন্য আমরা আন্দোলন করেছি। আমরাও ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম। আজকে আমাদের প্রবাসী বন্ধুগণ যে দাবি তুলেছেন, আমরা তার সাথে একাত্মতা প্রকাশ করছি। প্রবাসীদের 10 দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করছি। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ রাখব যে প্রবাসীদেরকে যথাযথ মূল্যায়নের মাধ্যমে ভোটাধিকার এবং প্রবাসীদের 10 দফা বাস্তবায়নের জন্য যাতে আন্তরিকভাবে ভূমিকা পালন করেন। কারণ আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে এদেশের মানুষ যে অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন হওয়ার পরে বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন প্রবাসীরা আমাদের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছেন, যেখানে প্রবাসীদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে, সেই দাবি রাখছি। পাশাপাশি আমরা যেন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ফ্যাসিবাদদেরকে নিষিদ্ধকরণ সহ গণহত্যার সাথে জড়িত যারা আছে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে আজকের এই সমাবেশে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা খুব গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম জনাব নিজামুদ্দিন সিদ্দিকী ভাইয়ের কাছ থেকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা নিয়ে আসার জন্য সুমিত করছি আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী সিলেট জেলা শাখার সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ নজরুল ইসলাম ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জাতীয় ফোরাম কর্তৃক আয়োজিত প্রবাসীদের ভোটাধিকার সহ 10 দফা দাবিতে আজকের এই নাগরিক সভার সম্মানিত সভাপতি বিশিষ্ট আইনজীবী ভাই সাইফুর রহমান ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, প্রবাসে আমাদের দুর্দিনে যিনি আমাদেরকে সাহস জাগিয়েছেন, উৎসাহ দিয়েছেন, আশার সঞ্চার করেছেন, যার কথা শোনার জন্য আমরা দীর্ঘ সময় অপেক্ষায় থাকতাম, যার কথা শুনে আমরা উজ্জীবিত হয়ে হতাম। আজকে তিনি আমাদের মধ্যে ইতিমধ্যে এসে আসন গ্রহণ করেছেন। বিশিষ্ট আইনজীবী জনাব আবু বকর মোল্লা ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, জেলা জামাতের সংগ্রামী নায়েবে আমির জননেতা অধ্যাপক আব্দুল হান্নান সাহেব, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক আলোচক, অনেক বক্তা, অনেকের কাছ থেকে কথা শোনা লাগবে, বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ। আবার আমাদের আজকে জুমাবার ছিল, সবার সামনে আবার খাবারের চিহ্ন বহমান, সেক্ষেত্রে পেটের দিকেও আবার খেয়াল রাখা লাগবে। সব মিলাই আমি মনে করছি না আমি খুব বেশি কথা রাখা উচিত। আমি আজকের এই আয়োজকদের সাথে তাল মিলিয়ে
তাদের দাবির সাথে একত্রতা ঘোষণা করে আমি বলতে চাই যে আমাদের যে প্রবাসী প্রায় 1.5 কোটি আছেন, তাদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে। সেই সাথে প্রবাসীদের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য আছে, তাদের সাথে আমরা আসা যাওয়া মিলিয়ে এয়ারপোর্টে বিভিন্ন ক্ষেত্রে তাদের সাথে যে আচরণ করা হয়, অনেক ক্ষেত্রে সেটা খুবই আপত্তিকর। আমরা এই সব বৈষম্য যাতে আমাদের প্রবাসীদের সাথে না হয়, প্রবাসীদের অধিকার সমুন্নত থাকে এবং প্রবাসীদের সর্বাধিক সব দিক থেকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে আবার এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য জাতীয় ফোরামকে আবারও ধন্যবাদ জানিয়ে, কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দর কথা শুনছিলাম নজরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা নিয়ে আসছেন আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী সিলেট জেলা শাখার সংগ্রামী নায়েবে আমির, সিলেট 2 আসনের আগামী দিনের সম্ভাব্য সংসদ পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হান্নান সাহেব। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকের জাতীয় ফোরাম আয়োজিত প্রবাসীদের ভোটাধিকার দাবিতে এই সম্মেলনের সম্মানিত সভাপতি ভাই অ্যাডভোকেট সাইফুর রহমান, আজকের এই সম্মেলনের প্রধান বক্তা জনাব আব্দুল কাদের মোল্লা, আবু বকর মোল্লা, আমি নামটাই ভুল করে ফেলেছি, এবং আমার বন্ধু মানুষ, উপস্থিত জামাত ইসলামী সহ অপরাপর সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সর্বস্তরের এখানে আসা অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো মুসলিম ভাই থাকলে আমি শুভেচ্ছা জানাচ্ছি। কথা সংক্ষিপ্তই বলা হচ্ছে, কথা বেশি বলা যাবে না। আমি শুধু বলতে চাই যে এই 5 আগস্টের পরিবর্তনের পরে আমরা যদি আবারও আমাদের প্রবাসী ভাইদের ভোটাধিকারের দাবিতে যদি আমরা সংগ্রাম করতে হয়, তাহলে সেটা দুঃখজনক হবে। আমি অনুরোধ করব এই সরকারকে যে এটা দেরি না করে আমাদের প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ করার ব্যবস্থা করা হোক, আমরা যেন আবার সংগ্রামে নামতে না হয়। এবং আমি একটা কথা দিচ্ছি যে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামী প্রবাসীদের এই ভোটাধিকারের পক্ষে থাকবে, প্রয়োজনে সংগ্রামে নামবে ইনশাআল্লাহ। আমি সবাইকে আমাকে দাওয়াত দেওয়ার জন্য, বিশেষ করে জাতীয় ফোরাম, বাংলাদেশ জাতীয় ফোরামকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর সবাই এখানে এসে ওনাদেরকে যে আমরা উৎসাহিত করছি, সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দর, সংক্ষিপ্ত হলেও খুব সুন্দর কথা শুনছিলাম। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মানিত মেহমানবৃন্দের সময় স্বল্পতার কারণে আমাদের আজকের এই জাতীয় ফোরামের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন বাংলাদেশ জামায়াত ইসলামী বিশ্বনাথ উপজেলার সংগ্রামী আমির, জননেতা জনাব নিজামুদ্দিন সিদ্দিকী। জি, আপনারা ওইদিকে এ পর্যায়ে সম্মাননা ক্রেশ গ্রহণ করছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, সিলেট জেলার সম্মানিত নায়েবে আমির
প্রফেসর আব্দুল হান্নান সাহেব। ক্যাশ গ্রহণ করছেন প্রফেসর আব্দুল হান্নান সাহেব। দেখুন আলহামদুলিল্লাহ, সম্মানিত মেহমানবৃন্দকে আমাদেরকে সময় দেওয়ার জন্য জাতীয় ফোরামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সম্মানিত সভাপতি, দৈনিক জালালাবাদের সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক জনাব মুক্তাবিজুন নূর। এখন ইনো নেওয়া আনা নেওয়া তো কষ্ট হয়ে যাব। আমরা মিডিয়ার ভাই যারা আছেন তারা যাইতে কি ক্যামেরা রাখি এখান থেকে ওইদিকে আপনারা একটু গাইড না 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 আচ্ছা সংগ্রাম সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা নিয়ে আসছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সাতক উপজেলার সাবেক আমির জনাব মাওলানা মকসুদুর রহমান সাহেব। ক্যামেরাগুলো আরেকটু পিছনে যাবে যেন ডায়াসে বক্তব্য দেয় এটা দেখা যায়। এই ক্যামেরাগুলো একটু পিছনে আর আপনারা ক্যামেরাটা রাখকে আপনারা সরে গেলে তো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1.5 কোটি প্রবাসীদের বৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয় ফোরাম আয়োজিত প্রবাসীদের ভোটাধিকার সহ 10 দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত আজকের এই নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি, সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সাইফুর রহমান পারভেজ, উপস্থিত রয়েছেন আজকের এই নাগরিক সমাবেশের সম্মানিত প্রধান বক্তা জামাত ইসলামী ইউরোপের মুখপাত্র বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আবু বকর মোল্লা, বিশেষ অতিথি হিসাবে আছেন সিলেট প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মুস্তাফিজুন নূর ভাই সহ সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিতিবৃন্দ। জাতীয় নাগরিক ফোরামের পক্ষ থেকে প্রবাসীদের ভোটাধিকার সহ যে দাবিগুলা উত্থাপন করা হয়েছে, আজকের এই সমাবেশে এই সমস্ত দাবির প্রতি আমি একাত্মতা ঘোষণা করছি। 24-এর এই বিপ্লবের পর এদেশের মানুষ ভোটাধিকারের যে স্বপ্ন দেখতেছে, আমরা আশা করি এই স্বপ্ন পূরণের সাথে সাথে প্রবাসীরা যাতে ভোট দিতে পারেন এর একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। এবং আগামীতে যে নির্বাচন হবে, এই নির্বাচন যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালিত হয়, ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের নিজেদের ভোট দিতে পারেন এই ব্যবস্থা সরকার করবেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় খুব অল্প, এই অল্প সময়ের ভিতরে আমরা প্রোগ্রাম আজকে সুন্দরভাবে সমাপ্ত করতে হবে। আমাদের মধ্যে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাতে ইসলামী সাতক উপজেলা সাবেক আমির, সাতক উপজেলা আগামী দিনের উপজেলার নন্দিত প্রার্থী জনাব অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার। বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زال الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। আজকের এই মহতী অনুষ্ঠানের প্রবাসীদের ভোটাধিকার এবং তাদের 10 দফার ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে
নাগরিক ফোরাম কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের অনুজ প্রথম বাই সভাপতি তরুণ আইনজীবী অ্যাডভোকেট সাইফুর রহমান পারভেজ, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি আমাদের মধ্যে একটু পরে এসে পৌঁছবেন, আমাদের সকলের প্রিয়ভাজন শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব অ্যাডভোকেট এহসানুল মাহমুদ জুবায়ের ভাই, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, অনুষ্ঠানের প্রধান বক্তা, বিগত ফ্যাসিবাদ আন্দোলনের ইউরোপ থেকে যিনি ভূমিকা রেখেছিলেন, আমরা যাকে সবসময় ক্যামেরার সামনে দেখতাম, যার কথাগুলা এত মধুর লাগত, দেশের মানুষ অনুপ্রাণিত হতো, বিদেশের মানুষ অনুপ্রাণিত হতো, আমাদের সেই প্রিয় ভাই জনাব আবু বকর মোল্লা, ব্যারিস্টার আবু বকর মোল্লা ভাইকে সিলেটবাসীর পক্ষ থেকে অভিবাদন এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা এক জগদ্দল পাথরের দ্বারা নিষ্পেষিত ছিলাম। আমরা 1971 সালে স্বাধীনতা লাভ করলেও প্রকৃত অর্থে দেশের মানুষ, বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারেনি। এই স্বাধীনতার চেতনার কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, শেখ মুজিবের চেতনার কথা বলে গোটা মানুষের 18 কোটি মানুষের মাথায় লবণ রেখে শেখ হাসিনা শেখ পরিবার খেয়েছে। হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে তারা পাচার করেছে। এমন একটা পরিবার, যে পরিবার এই বাংলাদেশকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছে। আমরা এমন ফেসিবাদ, এমন জগদ্দল পাথর বাংলাদেশ আর দেখতে চাই না। আজকে গানের সুরে সুরে কাউসার যে কথাটা বলেছে, নতুন অমর চাই, আমরা আপনাদের মাঝে সেই অমরকে খুঁজছি। আপনারা জেগে উঠবেন, তরুণরা জেগে উঠবে, আগামীর বাংলাদেশকে, আগামীর বিশ্বকে নতুন অমররা নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা আজাদি চাই, আমরা গোলামি চাই না। আমার রাসূল 1500 বছর আগে যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন হিন্দুস্তানের সাথে যুদ্ধের, সেই যুদ্ধে যেন আমরা অগ্রসৈনিক হতে পারি, সেই যুদ্ধে যেন আমাদের বংশধরেরা, আমাদের সন্তানেরা, আমাদের নাতিপুরেরা, আমাদের শেষ বংশধরের জন্য সেই যুদ্ধের সিপাহসালার হতে পারেন, সেই যুদ্ধের শহীদ হতে পারেন, গাজী হতে পারেন, সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবেন সকলেই জান্নাতি হবেন। এমন ঘোষণার হকদার হচ্ছি আমরা, এমন ঘোষণার সুন্দর একটা উদাহরণ হচ্ছি আমরা রাসূলের সেই ঘোষণাকে সামনে রেখে আগামী দিন আমাদের সন্তানদেরকে গড়ে তুলব, আমাদের দেশকে গড়ে তুলব, আমাদের যুবকদের গড়ে তুলব, নতুন উমরকে আমাদের খুঁজে পেতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আজকের মধ্যমণি সিলেটের সাংবাদিক জগতের অমর নেতা, যিনি সিলেটকে, বাংলাদেশকে বারংবার উপস্থাপন করেছেন দেশের মানুষের কাছে, আমার প্রিয় নানা জনাব মুক্তাবিসুর নূর ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষ করে আজকে ধন্যবাদ জানাচ্ছি সাইফুর রহমান পারভেজের আব্বা, এখানে নিশ্চয়ই উপস্থিত আছেন। আজকের মঞ্চে সাইফুর রহমান পারভেজের আব্বাকে আমি খুঁজে পেতে চাই। বিদায় আমি অনুরোধ করব, সোনু ভাই যেখানেই থাকেন আপনি মঞ্চের কাছে আসবেন, মঞ্চে বসবেন। আপনি গর্বিত পিতা, আপনার প্রতিটা সন্তান ট্যালেন্টফুল। আপনি এমন ভাবে এই পরিবারকে গড়ে তুলেছেন, এই পরিবারের কর্তা হিসেবে আপনার সম্মান পাওয়া উচিত, আপনাকে নিয়ে গর্ব করা উচিত। আমরা সাইফুর রহমান পারভেজের এই পরিবারকে নিয়ে গর্ব করি। আল্লাহ তাদেরকে আরো বারাকা দান করো, তাদেরকে আরো সম্মানিত করো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দর কথা শুনছিলাম। সাতক উপজেলার মাটি ও মানুষের নেতা, বিগত 14 সালে উপজেলা পরিষদ নির্বাচনে যিনি বিজয়ী প্রার্থী ছিলেন, কিন্তু এই ফাসিস্ট, এই জালিম, এই আওয়ামী সরকার আমাদের বিজয়কে চিনিয়ে নিয়েছিল। ইনশাআল্লাহ আগামী দিন সম্ভাবনার, আগামী দিন সাতকের মানুষ আবার অ্যাডভোকেট রেজাউল করিম ভাইকে বিজয়ী করবে, সেই প্রত্যাশা রাখছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট সাংবাদিক, সিলেট প্রেস ক্লাবের সম্মানিত সাবেক সভাপতি, দৈনিক জালালাবাদ
পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব মুক্তাবিজ উন্নূর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামের শহীদ সভাপতি এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামীর মুখপাত্র ইউরোপের ব্যারিস্টার আবু বকর মোল্লা সাহেব এবং অন্যান্য অতিথিবৃন্দ। আমরা আজকে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে জড়ো হয়েছি, প্রবাসীদের ভোটাধিকার। এই একটা মূলা যুগের পর যুগ আমাদের সামনে ঝুলিয়ে রাখা হয়েছে। প্রবাসীদের ভোটাধিকার আর হয় না, শুধু তাদের বলাই হয় নানানভাবে। বর্তমান সরকার আসার পরেও 2-3টা প্রস্তাব আসলো এবং এইগুলা শুধু আপনার পরীক্ষা নিরীক্ষাই আছে। অথচ আজকের এই যুগে আমরা মনে করি যে এখন ইন্টারনেটের যুগ, মানে কর্তৃপক্ষ, নির্বাচন কমিশন এবং সরকার যদি সক্রিয় হয় তাহলে অনলাইনে ভোটাধিকার এটা তো খুব সামান্য একটি বিষয়, কারণ এখন প্রযুক্তি আমাদের হাতের মুঠায়। কিন্তু সদিচ্ছা কতটুকু আছে সেটা দেখতে হবে। কারণ আগের গভর্নমেন্টের আমরা যেটুকু ভিতরে ভিতরে খবর জানি, তারা বুঝতো যে প্রবাসীদের বড় অংশের ভোট তাদের বিপক্ষে যাবে। এই ধরনের একটা ধারণা সরকারের মধ্যে ছিল, কারণ যারা দেশে নির্যাতিত হয়ে গেছেন বা ওরা এখানে সংগঠিত করেছেন, সুতরাং প্রবাসীদের ভোটারদের ভোটগুলো তাদের বাক্সে কম আসবে, এই জন্য প্রবাসীদের ভোটাধিকার দিকে তারা টাল বাহানা করত। বর্তমান সরকার তো অন্তত আমরা মনে করি যে এরা দল নিরপেক্ষ, কিন্তু এইখানেও যারা আমরা বিভিন্ন সময় লক্ষ্য করি, এখানেও যারা আছেন অধিকাংশেরই সেই বিষয়ে আমার মনে হয় না যে তাদের খুব ভালো ইতিবাচক পদক্ষেপ তারা নিতে যাচ্ছেন বলে আমরা মনে করি না। আজকে আপনারা জানেন যে সারা দেশে এই যে আপনার স্বৈরাচারের দূষরদের প্রতিহত করার দাবিতে আন্দোলন হচ্ছে। এত বড় বিপ্লবের পরে কেন আজকে আন্দোলন করতে হবে? কারা এদের প্রশ্রয় দিচ্ছে? আমরা যেহেতু প্রশাসনের সাথে কিছু বসি, কিছু থাকি, আমরা তো বুঝি আপনার বাংলাদেশের প্রশাসন একদিনে পাল্টে গেছে। 90% আওয়ামী লীগের হয়ে গেছে এখন বিএনপি, সচিব যারা ছিল সবাই এখন বিএনপি, আর 10% যারা আপনার এখন সাহস করে বলে যে আমি জামাত। কেউ কেউ বলে যে আমাদের সিলেটে একজন বড় বিভাগীয় কমিশনার সাহেব ছিলেন, তো উনি এতটুকু না বলে আমাকে বললেন যে ভাই আমি কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, আমি কিন্তু মাদ্রাসায় পড়ছি, মানে বুঝাতে চাইলেন যে আমি ইসলামের পক্ষে। কিন্তু সেই পার্সেন্টেজও খুব কম। সুতরাং এখানে আমাদের খুব উল্লসিত হওয়ার সুযোগ নাই। আমার মনে হয় এখানে মোল্লা ভাই আছেন, উনি আরো যেহেতু জাতীয় পর্যায়ে ওনার বিচরণ আছে, আর আমার শহীদ ভাইয়ের সাথে একটু ব্যক্তিগত সম্পর্ক আছে, সেই ছাত্র জমানার থেকে কিছু কিছু জিনিস ওনার কাছ থেকে শেয়ার পাই। আমার মনে হয় আমরা আরো একটি বড় আন্দোলনের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। সেই আন্দোলন ছাড়া এই প্রবাসীদের ভোটাধিকার শুধু নয়, এই দেশে সত্যিকারের যে গণতন্ত্র সেটা আসবে না। একটি বড় দলের বড় নেতা যিনি এই লন্ডনেই থাকেন, এই প্রবাসীদের ভোটের ব্যাপারে তার কোনো সোচ্চার বক্তব্য তো আমার আজ পর্যন্ত খুব একটা আমার নজরে পড়ল না। অথচ এখন কিন্তু বাংলাদেশ অনেকটা, বিশেষ করে প্রশাসন মনে করে যে ওনারা ক্ষমতায় আসতেছেন, ভালো কথা, ওনারা যদি গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসেন কারো আপত্তি থাকার কোনো কথা থাকবে না। কিন্তু ওনাদেরকে আগে নিশ্চিত করতে হবে যে প্রবাসীদের ভোটাধিকার ছাড়া বাংলাদেশে পরবর্তী কোনো নির্বাচন হবে না। এবং এই জন্য আমার মনে হয় আমাদের একটি বড় অংশ, আমাদের বোধহয় প্রায় 15 লক্ষ প্রবাসী বাংলাদেশি, তারা আপনার শুধু লন্ডনেই থাকে, ইউরোপে মিলে আর অনেক বেশি হবে। সুতরাং আপনারাও এখানে আন্দোলন জোরদার করেন যে আপনারা প্রবাসীদের ভোটাধিকার না দিয়ে আপনারা আগামী সংসদ নির্বাচন করতে পারবেন না। আরেকটি বিষয় আমরা যেটা বলতে চাই যে এই দেশে আপনারা সবাই জানেন
যে বিভিন্ন আপনার পৌরসভা তারপরে উপজেলা পরিষদ এইগুলা বাতিল করে দেওয়া হয়েছে। এখন বিশেষ করে শহরাঞ্চলে একটা আপনার নাগরিকত্বের সার্টিফিকেট জন্য একজন মানুষকে দাঁড়ে দাঁড়ে হাঁটতে হয়। সুতরাং মানুষের দুর্ভোগ লাঘবের জন্য আমরা মনে করি যে এই দেশে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত এবং সেই দাবিতে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে এবং এটা গ্রাম পর্যায়ে এটা নিয়ে আপনারা আন্দোলন গড়ে তুলেন, নতুবা আমাদের ভবিষ্যৎ আমি খুব একটা ভালো দেখছি না। আমাদের এখানে আজকে আবু বকর মোল্লা ভাই এসেছেন, আমি সিলেটে আমার জানা মতো ওনাকে প্রথম দেখলাম, ওনাকে আমরা স্বাগত জানাই এবং উনি যে খেদমত করছেন আল্লাহ যেন থেকে উত্তম যাদা দান করেন সেই দোয়া করি। এবং আজকে যারা এই আয়োজন করেছেন তাদের এই আয়োজনকে আমরা যেন সবাই মিলে মানে সার্থক করে তুলতে পারি, সেই জন্য সবার সচেতনতা এবং সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দর তথ্যবহুল কিছু আলোচনা শুনছিলাম জনাব মুক্তাফিজুর নূর সাহেবের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য আমি অনুরোধ করছি কাউসার আহমদ ভাইকে। এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি শিল্পী কাউসার আহমদ ভাইকে। हेलो हेलो আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে জাতীয় ফোরাম আয়োজিত প্রবাসীদের ভোটাধিকার সংসদের প্রতিনিধিত্ব সহ 10 দফা দাবিতে নাগরিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট হাসানুল মাহবুব জুবায়ের। আমরা আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথিকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্যায়ে ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন কাউসার আহমদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ, তোমাদের অভাবে ধরণীতে আজ জ্বলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের ভাবে মাজলুম জনতা তিলে তিলে সয়ে জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ,
আজ তোমাদের বড় প্রয়োজন, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের ভাবে ধরণীতে আর, তোমাদের ভাবে ধরণীতে আর জ্বলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন, সোনালী দিনের সেই ওমর খালিদ। আজ তোমাদের বড় প্রয়োজন, আজ তোমাদের বড় প্রয়োজন, আজ তোমাদের বড় প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দর প্রেরণাদায়ক ইসলামী সঙ্গীত শুনছিলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা নিয়ে আসছে আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সেক্রেটারি, সাধকের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক জনাব শাহেদ আলী। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব অ্যাডভোকেট আহসানুল মাহবুব জুবায়ের, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ইউরোপের মুখপাত্র বাংলাদেশ জামাত ইসলামীর জনাব ব্যারিস্টার আবু বকর মোল্লা সহ আমার সম্মুখে উপস্থিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আজকে যাদের উদ্যোগে আজকের এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, আমরা প্রথমে আয়োজক যারা আছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকে আমাদের সম্মানিত দুজন মেহমান আছেন, ওনাদের গুরুত্বপূর্ণ আলোচনা শোনার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সকলের উদ্দেশ্যে কথা নিয়ে আসছেন আজকের এই নাগরিক সমাবেশের সম্মানিত প্রধান বক্তা, এই বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ইউরোপের বলিষ্ঠ কণ্ঠস্বর, জামাত ইসলামী ইউরোপের সম্মানিত মুখপাত্র জনাব ব্যারিস্টার আবু বকর মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আজকে প্রোগ্রামের প্রধান অতিথি, প্রোগ্রামের সভাপতি, প্রোগ্রামে উপস্থিত মেহমানবৃন্দ, আজকে আমার সামনে উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং আপনারা যারা সকলে দূর দূরান্ত থেকে এসে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করছেন, সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জাতীয় ফোরামকে আমি স্পেশালি ধন্যবাদ জানাতে চাই এবং একটি কথা বলতে চাই। আমার অত্যন্ত ব্যস্ততার মাঝে এই ফোরামের সভাপতি যখন আমাকে বলেছেন যে সিলেটে উনি প্রোগ্রাম করতে চান, আমি সাথে সাথে রাজি হয়ে গিয়েছি। কারণ সিলেটের সাথে আমার প্রাণ, আমার আবেগ, অনুভূতি অত্যন্ত সম্পর্কযুক্ত। অপরদিকে যে সাবজেক্টটি চুজ করা হয়েছে, এই সাবজেক্টটির সাথে আমি এবং আমরা এবং আপনারা সকলে সম্পর্কযুক্ত। কেন আপনারা এবং আমরা সকলে সম্পর্কযুক্ত? সিলেট একটি প্রবাসী অধ্যুষিত এরিয়া। বাংলাদেশের উল্লেখযোগ্য প্রবাসীরা যে দেশগুলোতে বসবাস করে, সেই দেশগুলোতে সিলেটের আনুপাতিক হারে একটি উল্লেখযোগ্য সংখ্যক জনসংখ্যা রয়েছে। লন্ডন, আমেরিকা, ইউরোপের প্রায় সকল দেশ, সৌদি আরব, মালয়েশিয়া
সহ উল্লেখযোগ্য প্রবাসী অধ্যুষিত দেশগুলোতে সিলেটের প্রবাসীদের একটি উল্লেখযোগ্য অংশ কাজ করছে, অবদান রাখছে এবং এর ফলশ্রুতিতে বাংলাদেশের অর্থনীতিতে এবং বাংলাদেশের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য ভূমিকা আপনাদের প্রবাসী আত্মীয় স্বজনরা তারা রেখেছেন। প্রবাসীদের রেমিটেন্স ফাইটিং এর কারণে গত ফ্যাসিস্ট সরকার চরম বেকায়দায় পড়ে গিয়েছিল। প্রবাসীরা শুধু রেমিটেন্স যুদ্ধই করেনি, আপনারা জানেন অনেক প্রবাসীদেরকে দেশেও ফেরত পাঠিয়ে দিয়েছিল। দুবাইতে ওদেরকে অ্যারেস্ট করে দেশে পাঠানোর প্রক্রিয়া অবলম্বন করেছে ফ্যাসিস্ট সরকার। এই কাজটির মাধ্যমে পুরো প্রবাসীদেরকে একটি চ্যালেঞ্জ জানিয়েছিল, কিন্তু প্রবাসীরা হার মানেনি। তাহলে আমরা যে কথাটি বলছি, জামায়াত ইসলামের স্টেট সেক্রেটারি যারা এখানে আছেন, প্রবাসীরা শুধু টাকা পয়সা দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য আন্দোলন করেনি, তাদের সর্বশক্তি দিয়ে তাদের আত্মীয় স্বজনকে চ্যালেঞ্জের মুখে, বিপদের মুখে রেখে তারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। যেহেতু তারা তাদের সর্বশক্তি দিয়ে এই আন্দোলনের ভূমিকা পালন করেছে, এটা ন্যায্যতার দাবি, এটা ইসলামিক দাবি যে তাদের কথা শোনা হবে, তাদের অধিকারকে সম্মান জানানো হবে, তাদেরকে ভোটাধিকার শুধুই দেওয়া হবে না, তাদের রাজনৈতিক অধিকার দেওয়া হবে। এদেশের উন্নয়নে, এদেশের সকল কাজকর্মে প্রবাসীদের একটি বক্তব্য থাকবে, ভূমিকা থাকবে। আমি একটি পার্শ্ববর্তী দেশের উদাহরণ আপনাদের কাছে তুলে ধরছি। পার্শ্ববর্তী যে দেশটি বাংলাদেশে দীর্ঘদিন গণতন্ত্র, বাংলাদেশের জনগণকে গণতন্ত্র থেকে বঞ্চিত করার জন্য দায়ী, সে দেশটি অর্থনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে সারা পৃথিবীতে প্রভাব বিস্তার করে আছে। এবং যেই ফ্যাসিস্ট সরকারটি এদেশে ক্ষমতা টিকেছিল, তাদেরকেও ওই দেশের প্রবাসীরা সহযোগিতা করেছে। ওই দেশের রাজনীতিতে তাদের দেশের প্রবাসীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন? কারণ সরকার তাদেরকে সঠিক মর্যাদা দেয়, তাদেরকে তাদের দেশের নাগরিকত্বের সকল সুযোগ সুবিধা দেয়, যে কারণে তারা তাদের দেশের প্রতি টান অনুভব করে। আজকে 1 কোটির বেশি প্রবাসীদেরকে যদি তাদের ভোটাধিকার না দেওয়া হয়, তাদের রাজনৈতিক অধিকার না দেওয়া হয়, সেখানে কি হবে? তারা বিদেশে যে তাদের মেধা যোগ্যতা তারা প্রয়োগ করবে, তারা বিদেশকে ঢেলে সাজানোর চেষ্টা করবে। কিন্তু এই প্রবাসীদেরকে যদি সুযোগ দেওয়া হয় যে তারা সুযোগ পেলে দেশেও তাদের মেধার প্রয়োগ ঘটাবে, তাহলে এই দেশ, আপনারা আমরা সকলে উপকৃত হব কি? অবশ্যই উপকৃত হব। সুতরাং আমাদের দেশের স্বার্থে, প্রবাসীদের মেধাকে বাংলাদেশে খাটানোর স্বার্থে, বাংলাদেশের সত্যিকার উন্নয়নের স্বার্থে এবং ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট আসবে তাদের বিরুদ্ধে যেন আরো শক্তিশালী আন্দোলন হয়, গণতন্ত্রের জন্য যেন বিদেশেও এবার যেভাবে আন্দোলন হয়েছে ভবিষ্যতে আন্দোলন হয়, তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের গণতন্ত্রের ভূমিকা পালন করার সুযোগ দেওয়ার আমি মনে করি এটি একটি নৈতিক দাবি, রাজনৈতিক দাবি, অধিকারের দাবি, ধর্মীয় দাবি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল ওয়াল ইহসান। আল্লাহ পাক অর্ডার দিয়েছেন তোমাদেরকে আদল করার এবং ইহসান করার। হোয়াট ইজ আদল? আদল ইজ জাস্টিস। বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। আমরা চাই প্রবাসীরা বৈষম্যের শিকার হবেন না, প্রবাসীদের সাথে জাস্টিস করা হবে,
তারা যে আন্দোলন করেছে তাদের আন্দোলনের স্বীকৃতি দেওয়া হবে দেশের স্বার্থে, দেশের রাজনীতির স্বার্থে, এবং ভবিষ্যতে বাংলাদেশে যেন ফেসিবাদ চেপে না বসতে পারে, তাদের বিরুদ্ধে যেন বিদেশিরা গর্জে ওঠে, প্রবাসীরা গর্জে ওঠে, এটা আপনার আমার সকলের কল্যাণের জন্যই করতে হবে। আমি জামাত ইসলামীর এসএসসি সেক্রেটারি জেনারেল আমার শ্রদ্ধেয় এসআর মোহাম্মদ জুবায়ের সহ বাংলাদেশের রাজনীতি অঙ্গনে যারা ভূমিকা পালন করছেন, যে সাংবাদিক ভাইয়েরা এখানে আছেন, সকলের মাধ্যমে আমি মেসেজটি পৌঁছে দিতে চাই যে বৈষম্য বিরোধী আন্দোলন এবং গণতন্ত্রের আন্দোলন যদি সত্যিকার টেকসই করতে হয়, তাহলে প্রবাসীদেরকে সত্যিকার নাগরিক এবং রাজনৈতিক অধিকার দিতে হবে। আমি জাতীয় ফোরামকে ধন্যবাদ জানিয়ে, সম্মানিত প্রধান অতিথিকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের রাজনীতিতে এটি সত্যিকার ইনক্লুসিভ জাস্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ভূমিকায় অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুনছিলাম আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট আইনজীবী, জামাত ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা ভাইয়ের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রামে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছে দক্ষিণ সুরমা উপজেলার 3 বারের জালালপুর ইউনিয়নের 3 বারের চেয়ারম্যান জননেতা জনাব সুলাইমান আহমদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় এসএসসি সেক্রেটারি জেনারেল সিলেটের কৃতি সন্তান বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এহসানুল মাহমুদ জুবায়ের।